না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? এই সাকিব দেশটাকে ডুবিয়েছে। সাকিবকে যেন তারপর থেকে এই মুহূর্তে তাকে ক্যাপ্টেনশিপ তার আউট করে দেয়। আউট হওয়ার পরে সবাই হাততালি দিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে যেন বিশ্বজুড়ে সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবারের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন বরাডুবিকে কেন্দ্র করে এবার ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ক্যাপ্টেন, কোচ সহ বেশ কিছু মানুষেরা। দর্শক বন্ধুরা, এবারের বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণার পর থেকে যেন সমালোচনা থামছেই না, এবং সেই সাথে অনেকে বলে যাচ্ছে তামিম ইকবালকে বিশ্বকাপে না নেওয়ার এটাই হচ্ছে আসল ফল। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন্সি থেকে বিদায় করার কঠিন বার্তা দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। দর্শক বন্ধুরা, এটাই সত্য, বাংলাদেশের 17 কোটি মানুষেরা বাংলাদেশের স্কোয়াড নিয়ে যে সকল আলোচনা সমালোচনা করেছিল সেটাই বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এবার সাকিব আল হাসানকে যে সকল বার্তাগুলো দিয়েছে, এবং সেই সাথে একের পর এক ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছে সাকিবের বিপক্ষে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবার সাকিবের উপর কতটা কেঁপেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এই সাকিব দেশটাকে ডুবিয়েছে। সাকিবকে যেন তারপর থেকে এই মুহূর্তে তাকে ক্যাপ্টেনশিপ তার আউট করে দেয়, আমরা সেটাই কামনা করছি। পুরো পারফরম্যান্স, মানে এত বাজে, হাজার হাজার মানুষের এই আবেগ অনুভূতি, এত কিছু একদম বৃথা এই টিম বাংলাদেশ। He is a good player, but he is not good captain. So we think Bangladesh Cricket Board has to reschedule. Sakib Al Hasan has to resign for his captaincy. মানে পরবর্তী বিশ্বকাপ নাকি আমাদের টার্গেট, তাহলে এইটা কি ছিল? এটা কি ছেলে খেলা ছিল? ওয়ার্ল্ড কাপ কখনোই চ্যাংরা চংরা দিয়ে ওয়ার্ল্ড কাপ জিততে পারে না। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আমার গেছে সালাও গেছে এই টাইপের অবস্থা। দামে বেচে দিব, হাফ দামে বেচে দিব, কেউ নিজে যোগাযোগ করতে পারে। ভাই আমি টিকিট বেচবো না, আমি টিকিটটা ছিঁড়ে ফেলবো আজকে সুন্দর মতো। আমার দরকার নেই এই টিকিট কারো কাছে গিয়ে। আমি চাই না বাঙালি মানে পাকিস্তানি কেউ নিতে চাইলে আমি ফ্রিতে দিয়ে দিব, বাঙালি কেউ নিতে চাইলে আমি তার সামনে টিকিটটা ছিঁড়ে দিব। মন খারাপই যেন বাংলাদেশ ক্রিকেটের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে দল অল আউট হওয়ার আগেই কিংবা ম্যাচ শেষ হওয়ার আগেই দর্শকরা স্টেডিয়াম থেকে বেরিয়ে পড়তে পারেন, কারণ ম্যাচের রেজাল্ট তো তাদের জানা, বাংলাদেশের হার। এবং টানা হারের কারণে কোনো দর্শকরা চান সাকিব আল হাসান যেন অধিনায়কত্ব থেকে এখনই পদত্যাগ করেন। কারো পাকিস্তান ম্যাচের টিকিট কাটা ছিল, সেই টিকিটও তারা ছিঁড়ে ফেলতে চান। পাকিস্তান ম্যাচে দেখবো, ওইটা মানে দেখার কোনো ইচ্ছাও এখন নেই, মানে এই ধরনের পারফরমেন্স। সবাই অযোগ্য, অদক্ষ। যে এই যে প্লেয়ার্সগুলি দিয়ে অ্যাডভার্টাইজ করা হয়, এদেরকে টোটালি বাদ দেওয়া উচিত। 3 বছরের জন্য বা 5 বছরের জন্য তোরা কোনো অ্যাডভার্টাইজ করতে পারবি না। যারা ছিলাম মোটামুটি সবাই ডিসিশন নিছে যে আসলে এরকম হতাশ আসলে আর হওয়ার দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে অনুরোধ করছি, সাকিবকে আউট করে দিন, সাকিবকে আউট করে দিন। সাকিব শেষ করে দিল আমাদের দলটাকে। আমি ইকবালকে আমরা মিস করছি, কারণ তার মতো একজন দক্ষ এবং সিনিয়র প্লেয়ার এই মুহূর্তে থাকা দরকার ছিল। একটা ওয়ার্ল্ড কাপ কখনোই চ্যাংরা চংরা দিয়ে ওয়ার্ল্ড কাপ জিততে পারে না। একটা ওয়ার্ল্ড কাপে অভিজ্ঞ থাকবে, ছোটরা থাকবে, তারপর একটা ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতবে। আজকে 230 রানের তাড়া করতে গিয়ে বাংলাদেশ যে গুহারা হারলো ভাই, এইটা আমরা সহ্য করতে পারতেছি না। বর্তমান দলের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যদি মাহমুদুল্লাহ রিয়াদ যদি আমাদের যদি সাথে বা 6 যদি না খেলতো, তাহলে দলের অবস্থা আরো করুণ হতো। প্রত্যেক ম্যাচ আমরা মনে করি যে ঘুরে দাঁড়াবে, কিন্তু এখন পর্যন্ত সেই সময়টা আসেনি। আশা করি আমরা পাকিস্তানের সঙ্গে জিতবো। কলকাতার ইডেন গার্ডেন্স নেদারল্যান্ডস ম্যাচে পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে, কিন্তু গাটের পয়সা খরচ করে বিদেশে খেলা দেখতে আসা হাজার বিশেক মানুষের আবেগের কোনো দামই বাংলাদেশ দল চোকাতে পারল না। হারতে হলো নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে। আফনান পিয়াল, অলরাউন্ডার, ইডেন গার্ডেন্স, কলকাতা। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? সাকিব যখন আউট হওয়ার পরে সবাই হাততালি দিয়ে দর্শক এখান থেকে চলে গেল। সাকিব আউট হয়েছে, সবাই খুশি হয়েছে শুনলাম। সাকিবের ফর্ম নাই যদিও, সাকিব ভাই থাকলে ভালো হতো। পুরোপুরি কষ্ট বইয়েই তো রয়েছি আমরা, কষ্ট আর আছে কি? আমরা বাংলাদেশ সাপোর্ট করি, হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। অবশ্যই মিস করি, এটা তো ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে তামিম ইকবালকে। যে করি, যাই দলই করি না কেন, আমরা কিন্তু বাংলাদেশি।
আমরা কিন্তু খুব আবেগ নিয়ে বাংলাদেশে খেলা দেখতে আসছি। আমরা এত বড় একটা দল 10 নম্বরে চলে যাবে, এটা তো অবাকই লাগে। গত ওয়ার্ল্ড কাপে সাকিব ভাই কিন্তু 1 নম্বর ছিল, সে এবছর তার ব্যাট লাগ, তার হাতে বোলিংও ভালো হচ্ছে না, আর ব্যাটিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, ব্যাটিংয়ে তার কি দুর্বল আছে। এটা পুরোপুরি হতাশ, কতটা বলতে পুরোপুরি ম্যাচই খারাপ খেলছে এবং ওরা নিয়ে কোনো ভরসাই নেই আমাদের। আমাদের রিয়াদ মুশফিকের নিয়ে ভরসা আছে। দর্শক যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে আসছি আমরা খুব হতাশ বলতে গেলে আসলে ক্রিকেট বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতির বিষয়। এটা আমাদের বাংলাদেশের জাতীয় দলের সকল ক্রিকেটারকে বোঝা উচিত যে বাংলাদেশের মানুষ সবাই সবার ব্যক্তিগত কাজ বাদ দিয়ে আমরা খেলা দেখতে এসেছি। এখানে এই যে বাংলাদেশে আজকে ঢাকার এই গরম অবস্থাতে আমরা সবাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে আসছি, তার মানে উই লাভ বাংলাদেশ ক্রিকেট টিম। সো আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট টিম এবং বিসিবি সবার উচিত এটা নিয়ে পর্যবেক্ষণ করা। অ্যালেন ডোনাল্ডের কিন্তু ম্যাচ শেষ, ওরা যদি আরেকটু চুক্তি বাড়ে রাখতে পারে তাহলে বাংলাদেশের বোলিং পেস বোলিংয়ের জন্য অনেক উন্নত হবে। আমাদের খেলা দেখে এখন আর কিছু মনে হচ্ছে না, আমাদের হাতুরু আর নানুকে বাদ দেওয়া লাগবে, ফাফনকেও বাদ দেওয়া লাগবে। মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে নিয়ে আমাদের সব থেকে বেশি যে উনি ফিজিক্যালি ফিট না, আমরা পর্যালোচন দেখলে দেখতে পারি উনি সর্বোচ্চ রানের মালিক আমাদের এই এবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এ। ওনার মতো কেউ রান স্কোর পায় নাই, লাস্ট ম্যাচে উনি সেঞ্চুরি পাইছে। এবং আমাদের এই যে অলরাউন্ডার যাকে যে সাকিব এই টিমটাকে ভাগ করে দিল, এই সাকিবের পুরা রান 100 হয় নাই, যে জায়গায় মাহমুদুল্লাহ প্রতিটা ম্যাচে ভালো করতেছে। মানুষের কত ক্ষোভ থাকলে, কত একটা কষ্ট থাকলে, কত একটা দুঃখ থাকলে তারা এই ধরনের একটা খেলার মধ্যে আইসে এই ধরনের একটা করে তারা এখান থেকে মাঠ থেকে চলে যায়, খেলার উপভোগ না করে চলে যায় কত কষ্টে, তাহলে আসলে আমি বুঝাইতে পারবো না। খুব আশা নিয়ে আসছিলাম যেমন ততবাকে বিশ্বকাপে নেদারল্যান্ডকে হারাইবে, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, আফগানিস্তান, এইরকম 3টা জয় আমরা নিয়ে বাংলাদেশে ফিরতে পারবো, এই ধরনের একটা আশা ছিল। কষ্ট পাবো মানে এটা ভাষায় বইলা প্রকাশ করতে পারবো না ভাই। আপনিও বাঙালি, আমিও বাঙালি, বাঙালি জাতি হিসাবে আমরা যে কতটা আশা নিয়েছিলাম অন্তত নেদারল্যান্ডকে হারামু, ঠিক আছে। যদিও নেদারল্যান্ডের পারফরমেন্স খুব ভালো, কত খেলায় আফ্রিকারে হারাইছে, আমরা ওই রকম নরমভাবে কিন্তু আশা ছিলাম অনেকদিন থেকে যে নেদারল্যান্ডে হারামু, কিন্তু আজকে এটা হচ্ছে না ভাই। অনেক কষ্ট, অনেক দুঃখ ভাই, কি আর বলবো, আমরা তো বাঙালি। তোমরা তো দুর্নীতি করে তামিমকে বাদ দিছো, তামিমের কেন নিল? তামিম কি কোনো খেলোয়াড় হলো? ওকে ফাঁসে রাখা উচিত ছিল, তামিম মেরে নেওয়া উচিত ছিল। তামিমের সাথে নান্নুকে বলে যে তামিমের কেন বলে যে ও তো গড়ওয়াল লিগে ফার্মেস ভালো, আর ফার্মেস তো এনামাল হক বিজরে ভালো ছিল, এনামাল হক বিজরে 4 ম্যাচ। তা দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এবার সাকিবের উপর কঠিন বার্তা দিচ্ছে এবং সেই সাথে সাকিবকে দোষারোপ করে যাচ্ছে তামিম ইকবালকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে যে সকল নাটকগুলো সৃষ্টি করেছিল সেই নাটকের ফল পাচ্ছে এবার সাকিব। দর্শক বন্ধুরা, আসলে এবারে বিশ্বকাপে বাংলাদেশের যে পারফরমেন্স করে যাচ্ছে তা হয়তো অতীতের কোনো বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিম এমন বেহাল দশা করেনি। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এমন সকল আলোচনা এবং সমালোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।